আসসালামু আলাইকুম। তো আমি আপনাদেরকে আজকে দেখাবো যে আমাদের মাজরায় পানি কোথা থেকে আসে এবং কিভাবে আমরা পানি খেজুর গাছের মধ্যে দেই। তো এই যে দেখতে পাচ্ছেন এই কূপটা ঢাকনা দেওয়া। তো এখান থেকে পানির উৎস মূলত। তো ওখান থেকে পানি আমরা মাজরায় দিয়ে থাকি। তো প্রথমত আমরা এখানে যে একটা বোরিং আছে এই কূপটার পাশে। তো এই বোরিং থেকে পানিটা আসে হলো আপনার এই যে বড় খাজান বলে থাকে এটাকে। এই খাজানে আসে দেখেন 5 মিটার ওয়ালা খাজান। তো এখান থেকে আপনার পানিটা আমরা দিয়ে থাকি মূলত মাজরায়। এখানে আমরা জমা হয় পানিটা, তারপর আমরা ডাইরেক্টলি পানি মাজরায় দিয়ে থাকি। তো এই যে দেখেন এই 5 মিটার ওয়ালা খাজানটা, এখানে ফুল আছে। তো এই হচ্ছে বোরিংটা, যেখান থেকে পানিটা আসলে ওইখানে সাপ্লাই হয়। তো এখান থেকে পানি মূলত দুই দিকে যায়, একটা আমাদের কফিলের বাড়ির দিকে। তো পানি আসলে মূলত আপনার এখান দিয়ে যায় ওখানে, আপনার ছোট যে খাজানটা দেখছিলেন ওটার পাশে বড় একটা মোটর আছে, ওখান থেকে পানি তারপরে এইখান দিয়ে আসে। তো এটা 4 ইঞ্চি পাইপ। তো 4 ইঞ্চি থেকে 2 ইঞ্চি, এরপরে গিয়ে আপনার হলো গিয়ে ছোট পাইপ আছে, ওটা দিয়ে আমরা এই খেজুর গাছের গোড়ায় পানি দিই। তো দেখেন এই 2 লাইন হচ্ছে এখন পানি, দেখছেন পানি হচ্ছিল। তো আসলে পানির খুবই সংকট আমাদের এইদিকে। তো অল্প কিছুদিন পর আমরা আসলে পানি কম দেব, কারণ খেজুর যদি পানি বেশি করে দিই তাহলে খেজুরটা আপনার পাকবে না, মানে কাঁচাই থেকে যাবে। তো আমরা পানি কমিয়ে দেব এখন মূলত। আর 1 সপ্তাহ পানি দেব ঠিকভাবে, এরপরে আমরা পানি কমিয়ে দেব। আগস্টের পরে আর পানি আমরা ঠিকভাবে দিব না। তো এই দেখেন আমাদের এখানে পানি হচ্ছে। তো পানি হতে 15 মিনিট লাগে। 15 মিনিট পর আবার আপনার আমরা অন্য লাইনে পানি গড়িয়ে দিই। তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফলো করে দেবেন। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।